বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, প্লাস্টিকের স্থানে পাট পণ্যের ব্যবহার নিশ্চিত করা গেলে আমদানিতে অন্তত $1 বিলিয়ন বেঁচে যেত। জানান, বাজারে আর পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিনের ব্যবহার করতে দেওয়া হবে না। এজন্য যৌক্তিক সময় দেওয়ার পর কঠোর হবে সরকার। রাজধানীতে কারওয়ান বাজারে আয়োজিত পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমে উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, পাট শিল্পে স্থানীয় সক্ষমতা থাকবার পরও বাংলাদেশ এগুতে পারেনি ঠিকমতো, অথচ ভারতসহ অন্য দেশ পাট শিল্পকে বহুদূর এগিয়ে নিয়ে গেছে। পাট শিল্পের বিকাশ হলে দেশে ব্যাপক কর্মসংস্থান হবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, পাট পণ্যের রপ্তানি $3 বিলিয়ন নেওয়া সম্ভব। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্লাস্টিক মানুষের স্বাস্থ্য ঝুঁকি উদ্বেগজনক পর্যায়ে নিয়ে গেছে। যে আপনারা যারা এই সরকারি আইন মানবেন না, হয়তো এটার জন্য একটা সময় দিবেন, আমরা এটাকে অ্যাভেলেবেল করার জন্য যতটুকু যৌক্তিক সময় দরকার, এই সময়ের পরে সরকার খুব কঠোর অবস্থান নেবে যে পাটের ব্যাগ ছাড়া অন্য কোনো ব্যাগ বা প্লাস্টিকের ব্যাগ কোনোভাবে গ্রহণ করা হবে না।